আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর একটি সমস্যার সমাধান করব। সমস্যাটা হলো x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড ইন্টু পি মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু কিউ সমান জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার দেওয়া আছে এক্স সমান হচ্ছে টি, ওয়াই সমান মাইনাস টি, জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আংশিক অন্তরক সমীকরণ সমূহের নির্দিষ্ট ইন্টিগ্রাল নির্ণয় করো যা প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করে। সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2016 এবং 20 সালে এসেছিল। তো এটির ইন্টিগ্রাল তল নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমেই 3টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে হচ্ছে যে এই সমীকরণটি দেওয়া আছে ইহার ল্যাগ্রাঞ্জের সমীকরণের সহায়ক সমীকরণ নির্ণয়। তার পরবর্তীতে হচ্ছে এই সহায়ক সমীকরণ হতে ল্যাগ্রাঞ্জের সমীকরণের যে অনির্ভরশীল সমাধান আছে দুটি অনির্ভরশীল সমাধান নির্ণয়, এবং এই অনির্ভরশীল সমাধান হতে প্রথমে হচ্ছে আমরা চলক অপসারণ করবো, তারপর হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা প্রথমে যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি আমরা তুলে নিব। তাহলে লিখতে পারি প্রদত্ত সমীকরণ x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড ইন্টু হচ্ছে পি মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু কিউ সমান জেড ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করি। তারপরে যে অংশটুকু দেওয়া আছে আমরা লিখতে পারি x সমান হচ্ছে টি, y সমান মাইনাস টি এবং z সমান হচ্ছে 1। ইহাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করি। এখন যে সমীকরণটি দেওয়া আছে এটি হচ্ছে ল্যাগ্রাঞ্জের সমীকরণের প্রমাণ আকারে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই 1 নং সমীকরণের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণটি আমরা বের করব। তো লিখতে পারি 1 নং এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ হলো dx বাই, লিখতে পারি আমরা হচ্ছে এই অংশটুকু x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড সমান dy বাই, লিখতে পারি এই অংশটুকু মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড সমান dz বাই, আমরা লিখতে পারি এই অংশটুকু z ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ইহাকে আমরা 3 নং সমীকরণ বিবেচনা করি। এখন তাহলে 3 নং সমীকরণ হতে ল্যাগ্রাঞ্জের সমীকরণের একটি অনির্ভরশীল সমাধান পাওয়ার জন্য আমরা 3 নং সমীকরণের যে 3টি অনুপাত আছে এই 3টি অনুপাতকে আমরা এরকমভাবে সাজাবো যাতে করে আমাদের ইন্টিগ্রেশন এর প্রক্রিয়াটা সহজ হয়। এই কারণে আমরা এক্স ওয়াই জেড হচ্ছে লবে এবং হরে ভাগ করে দিব এক্স ওয়াই জেড। প্রথম অনুপাতকে এক্স দ্বারা ভাগ করবো, দ্বিতীয় অনুপাতকে ওয়াই এবং তৃতীয় অনুপাতকে জেড দ্বারা লবে এবং হরে ভাগ করে যোগ করে দিব। তাহলে পাই 1/x dx প্লাস হরে যদি এক্স দ্বারা ভাগ করে দিই তাহলে পাই ওয়াই স্কোয়ার প্লাস জেড। আর দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা পাই 1/y dy বাই হচ্ছে এখানে মাইনাসটা থাকবে, ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাসের এক্স স্কোয়ার প্লাস মাইনাসের মাইনাস হচ্ছে জেড প্লাস তৃতীয় অনুপাতকে যদি আমরা জেড দ্বারা ভাগ করি তাহলে লিখতে পাই 1/z dz বাই হচ্ছে হরে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান লিখতে পারি হচ্ছে 0। বা তাহলে এখন আমরা হরগুলো একটু লক্ষ্য করে দেখি, প্লাসে মাইনাসে সবগুলোই কাটা যায়। তাহলে এক্ষেত্রে আমরা হরের মান 0 বসাবো এবং লবে যা আছে তা ঠিক রাখবো। 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz সমান হচ্ছে 0। তো এখন যদি আমরা এখানে আর গ্রহণ করি তো আর গ্রহণ করলে আমরা লিখতে পাই 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz সমান হচ্ছে 0। তাহলে এই সমীকরণটিকে আমরা সমাকলন করব। ঠিক আছে, তো লিখতে পারি সমাকলন করে পাই। তাহলে এখানে 1/x কে সমাকলন করলে হয় ln x প্লাস এখানে পাই ln y প্লাস হচ্ছে ln z সমান ধ্রুবক হচ্ছে ln c1। তাহলে এই ক্ষেত্রে প্রথম 3টি অনুপাতে যেহেতু ln আছে আমরা এখান থেকে ln কমন নিলে যেহেতু যোগাকার আছে এবং তাহলে লিখতে পারি এক্স ওয়াই জেড সমান ln c1।
তাহলে উভয় পক্ষে যেহেতু লন রয়েছে আমরা লন তুলে নিলে পাই এক্স ওয়াই জেড সমান হচ্ছে C1। ইহাকে আমরা 4 নং সমীকরণ বিবেচনা করি, ঠিক আছে। তাহলে আবার তৃতীয় অনির্ভরশীল সমাধান পাওয়ার জন্য আমরা 2 নং সমীকরণটিকে লিখে নেব। তাহলে লিখতে পারি 2 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট dx বাই হচ্ছে x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড সমান dy বাই হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড সমান dz বাই জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা এই তিনটি অনুপাত হতে সহজে সমাকলন করা যায় এরকম একটা প্রসেস তৈরি করব, ঠিক আছে। এই কারণে আমরা প্রথম দুটি অনুপাতকে এক্স ওয়াই দ্বারা গুণ করে যোগ করব এবং তৃতীয় অনুপাতটা বিয়োগ করে দেব। তাহলে লিখতে পারি প্রথম অনুপাতে এক্স ডিএক্স প্লাস দ্বিতীয় অনুপাতকে ওয়াই দ্বারা গুণ করলে হয় ওয়াই ডিওয়াই, বিয়োগ করে দেব তৃতীয় অনুপাতের লবের মানটি অর্থাৎ ডিজেড। একইভাবে হরে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে এক্স এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড, প্লাস ওয়ান এসে হয়ে যাবে মাইনাস, আর ওয়াই সাথে ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে যা আছে এক্স স্কোয়ার প্লাস জেড, বিয়োগ করে দেবো আমরা তৃতীয় পদের হরের মানটুকু। তাহলে লিখতে পারি জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 0। বা এখন তাহলে আমরা ভগ্নাংশের লবের যে মানটুকু আছে এটা আমরা অপরিবর্তিত রাখবো, অর্থাৎ এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড, আর হরেরগুলো যদি সরলীকরণ করি তাহলে হয় 0 সমান হচ্ছে 0। তাহলে এখন আমরা যদি আর গুণন করি তাহলে পাই এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড সমান হচ্ছে 0। ইহাকে এখন আমরা সমাকলন করব। তো সমাকলন করলে আমরা পাই সমাকলন করলে হয় এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস হচ্ছে জেড সমান হচ্ছে ধ্রুবক C2 বাই হচ্ছে 2। এখন তাহলে যেহেতু প্রত্যেক ভগ্নাংশের মধ্যেই আর কি হরে 2 রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z সমান হচ্ছে C2। ইহাকে আমরা সমীকরণ নাম্বার 5 দিয়ে দেব। এখন তাহলে অপর আরেকটি যে রেখা দেওয়া ছিল আমাদের 2 নং সমীকরণে যে এক্স ওয়াই জেড এর মানগুলো দেওয়া আছে এই মানগুলির সাহায্যে আমরা 4 নং সমীকরণ হতে চলক অপসারণ করব, ঠিক আছে। তাহলে লিখতে পারি 2 নং ও 4 নং হতে পাই। তো আমরা 2 নং এবং 4 নং সমীকরণটি লক্ষ্য করি। তাহলে এখন আমরা যদি মান বসিয়ে দেই অর্থাৎ 4 নং সমীকরণে 2 নং সমীকরণের মানগুলো বসাই তাহলে লিখতে পারি x সমান হচ্ছে আমরা বসাতে পারি t এবং y এর মান হচ্ছে মাইনাস t, z এর মান হচ্ছে 1 সমান C1। তাহলে এখানে আমরা সরলীকরণ করলে পাই C1 সমান হচ্ছে t গুণ করলে হয় মাইনাস t স্কোয়ার। ইহাকে আমরা 6 নং সমীকরণ বিবেচনা করি। তাহলে এখন আবার আমরা 2 নং ও 5 নং হতে মান বসিয়ে চলক অপসারণ করব, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা 5 নং সমীকরণটি একটু লক্ষ্য করি। তাহলে এখন আমরা 5 নং সমীকরণে যদি মান বসিয়ে দেই তাহলে লিখতে পারি হচ্ছে t স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস t স্কোয়ার মাইনাস হচ্ছে 2 সমান C2। তাহলে এখন আমরা সরলীকরণ করি, লিখতে পারি t স্কোয়ার প্লাস t স্কোয়ার মাইনাস 2 সমান C2, বা t স্কোয়ার যোগ করলে হয় 2t স্কোয়ার মাইনাস 2 সমান। এখন প্রদত্ত সমীকরণে আমরা
6 নং হতে টি স্কোয়ারের মানটা যদি বসিয়ে দিই তাহলে লিখতে পারি -2c1 -2 হচ্ছে c2। তাহলে এখান থেকে চলক অপসারিত হয়ে গেছে এবং সমীকরণটি যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি 2c1 প্লাস c2 প্লাস 2 সমান হচ্ছে 0। ইহাকে আমরা 7 নং সমীকরণ বিবেচনা করি। তাহলে চলক অপসারিত হয়ে গেছে। এখন তাহলে আমরা ধ্রুবক মানগুলো অপসারণ করব। তো এই ক্ষেত্রে আমরা এখন আমরা 4 নং ও 5 নং সমীকরণ হতে ধ্রুবক c1 ও c2 এর মানগুলো 7 নং সমীকরণে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে লিখতে পারি যে c1 ও c2 এর মান 7 নং এ বসাই। তো এখন আমরা যদি 7 নং এ c1 এবং c2 এর মানগুলো বসাই তাহলে লিখতে পারি হচ্ছে 2xyz প্লাস c2 এর জন্য লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2z প্লাস 2 সমান 0। তাহলে ইহাই হচ্ছে মূলত নির্ণয় ইন্টিগ্রাল তল। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ইহাই নির্ণয় ইন্টিগ্রাল তল। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।